জন্য সারাদিন বিড়ি খেলাম। বোঝে না, কথা বোঝে না। জবানটা পবিত্র হওয়া দরকার আছে না নাই? জবান যদি পবিত্র হয়, মালিকের উপর যদি আস্থা ভরসা হয়, আল্লাহ নবী বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের ভিতরে বলেন, তোমরা সাগর পাড়ি দিবা মালিকের উপরে ভরসা করে, নৌকার কোনো প্রয়োজন হবে না। আরো একটা হাদিস থেকে আমি আপনাকে শোনাচ্ছি, হাদিস বুখারী এবং মুসলিমের। আল্লাহ নবীর সাহাবীর নাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, অনেক দামি একজন সাহাবী। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা মুসলমানদেরকে সাথে নিয়ে কালেমার দাওয়াত দেওয়ার জন্য রওনা হয়ে গেলেন। সামনে লোহিত সাগর, নদী না, লোহিত সাগর। সাগরে কিনা দাঁড়ায় গেলেন, একটা মঞ্চ তৈরি করে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে দিলেন, এই মুসলমানের দলেরা, তোমরা কি চাও কালেমার দাওয়াত লোহিত সাগরে ওই পারে পৌঁছায় দিবা, নাকি এই পর্যন্ত সমাপ্তি ঘোষণা করে দিবা? সাহাবা আজমান বললেন, আপনি আমাদের লিডার, আমরা আপনার অর্ডার ফলো করলাম। যদি আপনি চান ওই পারে যাওয়ার, আমরা যাব। যদি বলেন এখানেই শেষ, এখানে সমাপ্তি, মাইনা নিলাম। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাহলে চলো সাগর পাড়ি দিয়ে ওই পারে যাবো, লোহিত সাগর পাড়ি দিয়া। এবার মুসলমানরা বলেন, ও রাসূলুল্লাহ সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস, সাগর যে পাড়ি দিবেন পারাপারের জন্য কিন্তু কোনো নৌকা নাই। রাত ও সন্ধ্যা হয়ে গেল, নৌকা নাই, স্টিমার নাই, লঞ্চ নাই, কেমনে পার হয়ে যাবেন? সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আমার অর্ডার ফলো করো, আমি যেমনে যাই তোমরা অমনেই যাও। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, সবাই ঘোড়ার উপরে উঠে পড়ো। আমরা ঘোড়ার উপরে উঠলাম। এবার আমরা আওয়াজ করলাম, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, আমরা তোমার উপরেই ভরসা করলাম। বুঝতেছেন আমার কথা? বিষয়বস্তু কি? মালিকের উপর ভরসা করে যারা সাহায্য পায় তারা। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আমরা দোয়া করলাম, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, আমাদের ভরসা আল্লাহর উপরে, আমরা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর সাহায্য চাইলাম। সাহাবারা বলেন, এমন দোয়া পড়ে মালিকের উপরে ভরসা করে আমরা ঘোড়া চালায়া দিলাম। একজন সাহাবী বলেন, বড় কৌতূহলী নয়ন নিয়ে দেখতে চাইলাম আমাদের ঘোড়ার পা গুলা ভিজতেছে কিনা। সাহাবী বলেন, আমি আমার ঘোড়ার পায়ের দিকে তাকায় দেখি ঘোড়ার পা পানি তো ডুববে তো দূরের কথা, একটা ঘোড়ার পা পানিতে ভিজে না। লোহিত সাগর পার হয়ে গল্প শুনে দিয়েছে হাদিস, হাদিস বুখারী এবং মুসলিমের। গভীর মনোযোগ। নদী পার হয়ে ওই পারে চলে গেলেন। একজন সাহাবী গিয়ে বলতেছেন, ও আমাদের লিডার সাদ বিন আবি ওয়াক্কাস, আল্লাহর উপরে ভরসা করে সাগর পাড়ি দিলাম। যতটুকু আমরা জানি, মুজাহিদের কোনো জিনিস হারায় না। আমি তো এই ভরসা করে মালিকের উপরে ভরসা করে রওনা দিলাম। আমার একটা বর্তন ছিল, পানি খাওয়ার একটা বাটি ছিল। ওরা যখন দ্রুত গতিতে দৌড় দেয়, আমার মনে হলো সাগরের মাঝখানে আমার বাটিটা হারায় গেছি, আমার বাটিটা আইনা দেন। সুবহানাল্লাহ, আমার বাটিটা আইনা দেন। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, একটু দাঁড়াও। আবার রিটার্ন আসলেন, লোহিত সাগরের কিনারায় দাঁড়ায় কয়, এই সাগর শোনো, আমরা রাসূলুল্লাহর সাহাবী কালেমার দাওয়াত দেওয়ার জন্য অন্যত্র চলে যাচ্ছি, মুজাহিদের জিনিস কেন তুমি নিয়ে নিলা? যদি নিয়ে থাকো ফেরত দাও। সাহাবারা বলেন, আমরা অপেক্ষায় আছি। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, তোমরা সবাই বলো তাওয়াক্কালতু আলাল্লাহ। এইভাবে আমরা বললাম তাওয়াক্কালতু আলাল্লাহ। ফট করে একটা আওয়াজ হলো, লোহিত সাগরের কিনারায় তাকায় দেখি আমার হারায় যাওয়া বাটি সাগর ফেরত দিয়ে দিছি।